নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহামেডান দল নিয়ে আপডেট দেওয়ার আছে, মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। অ্যালবার্তো আর অলড্রেড এরা কি বেঙ্গালুরু ম্যাচ খেলবে, কেন বলছি, এবং ইস্টবেঙ্গল দল টপ সিক্সে যাওয়া নিয়ে কী বলছে ইস্টবেঙ্গল দলের অন্যতম বিদেশি ক্লেটন সিলভা, এবং ইস্টবেঙ্গল কেরালার বিরুদ্ধে জেতার পর কী বলছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন, সমস্তটা কিন্তু আপনাদের জানাবো। তাই অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে এক অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহামেডান দল নিয়ে ভালো খবর হচ্ছে, অবশেষে মোহামেডান প্লেয়াররা, কোচ সবাই কিন্তু আবার প্র্যাকটিস সেশনে নেমেছেন। আমরা সবাই জানি 26 তারিখ গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডানের মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। সেই ম্যাচটা অবশ্যই মোহামেডান কিন্তু জেতার চেষ্টা করবে, এবং আমরা সবাই জানি প্র্যাকটিস ছাড়া যদি কোনো প্লেয়ার ডাইরেক্ট খেলতে নামে ইনজুরি লাগবেই লাগবে। সেক্ষেত্রে মোহামেডানের প্লেয়াররা যে লাস্ট 3 দিন প্র্যাকটিস করেনি, সেটাকে মোহামেডান ম্যানেজমেন্ট বলছে যে তাদের নাকি ছুটি দিয়েছিল কোচ। ভাই, আমরা এতটাও বোকা নই। প্লেয়াররা প্র্যাকটিস বাসে করে আসছে, মাঠের মধ্যে মাঠ থেকে ঘুরে চলে যাচ্ছে, এটা কী ধরনের ছুটি? মানে ছুটি আমি অফিসে যাচ্ছি, অফিসের দরজার ভিতরে ঢুকে আবার অফিস দিয়ে বেরিয়ে আসছি, এটা কোনো ছুটি হলো? ছুটি হচ্ছে আমি ঘরে আছি, বিন্দাস টিভি দেখছি। ছুটিতে আমি সিনেমা হলে যাচ্ছি, ছুটিতে আমি কোনো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, তো এটা বাজে কথা। তো যাই হোক, আমরা সবাই জানি মোহামেডান কেন প্র্যাকটিস করছিল না। তো যাই হোক, ভালো খবর হচ্ছে মোহামেডান দল তারা কিন্তু আবার প্র্যাকটিসে নেমেছে, এবং ভালো কথা, মুম্বাই সিটি এফসি ম্যাচ কিন্তু তারা খেলতে যাবে, পজিটিভ নিউজ, কারণ তারপরে ম্যাচ ডার্বি আছে, খুবই ভালো ব্যাপার। তাহলে বন্ধুরা, এইবারে বলি ইস্টবেঙ্গল দল টপ সিক্সে যাওয়া নিয়ে কি বলছে ক্লেটন সিলভা। ক্লেটন সিলভা ইস্টবেঙ্গল দল যে অবশেষে আবার জিতেছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছে ইস্টবেঙ্গল দলের সমস্ত প্লেয়ার, বিশেষত ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে। ক্লেটন সিলভাকে টপ সিক্সে যেতে পারবে কিনা ইস্টবেঙ্গল, সেই নিয়ে প্রশ্ন করা ক্লেটন সিলভা বললো যে দেখুন, টপ সিক্সে যাওয়াটা অনেকটা কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব নয়। আমাদের লড়াই করে যেতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। তবে বলা যায় না ফুটবলের কথা, অবশ্যই আমরা চেষ্টা করব শেষ ম্যাচ পর্যন্ত লড়াই নিজেদের 100% দেওয়ার। আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করব টপ সিক্সে যাওয়ার। এবং তার পাশাপাশি ভিজনু এবং সেলিসের প্রশংসাও করেছেন। তিনি বলছেন যে সেলিস যথেষ্ট ভালো প্লেয়ার, ওর মধ্যে দক্ষতা আছে। প্র্যাকটিসেই আমরা বুঝে গেছিলাম যে ওর আলাদা লেভেলের প্লেয়ার। সেলিস এই মুহূর্তে দলের সঙ্গে ভালো খাপ খেয়ে গেছে, সেই জন্যও কিন্তু ভালো ফলাফল পাচ্ছে ইস্টবেঙ্গল, এমনটা কিন্তু মনে করছেন ক্লেটন সিলভা। অর্থাৎ ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা তিনি কিন্তু বলছেন যে ইস্টবেঙ্গল দল অবশ্যই টপ সিক্স যেতে পারে, তার জন্য কিন্তু ইস্টবেঙ্গল দলকে শেষ পর্যন্ত লড়তে হবে। তো ম্যাচের পরে অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল যে জিতেছে এতদিন পরে, সেই নিয়ে তিনি বলছেন যে অবশ্যই ইস্টবেঙ্গল দল তারা লাস্ট গোয়ার ম্যাচ, মোহনবাগানের ম্যাচ ভালো খেলেছিল, কিন্তু ফলাফলটা তাদের সাথে আসেনি। তাদের সেই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল দলের অন্তত 1 পয়েন্ট পাওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে ইস্টবেঙ্গল দল 1 পয়েন্টও পায়নি, ম্যাচটা হেরেছে। তবে অস্কার যে কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল জিতেছে সেই নিয়ে খুশি। তিনি বলছেন যে এই জয়ের ধারাবাহিকতাটাকে বজায় রাখতে চাই। দলের মধ্যে আজকে যেরকম একটা লড়াইয়ের মানসিকতা দেখেছি, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দল লড়াই করেছে। 70 মিনিটে সেইখানে গিয়ে দল একটুখানি নিজের খেলাটা স্লো করেছিল, সেটা কিন্তু দেখতে চাইছে না অস্কার। তিনি বলছেন যে 70 মিনিট নয়, আমাদের পুরো 90 মিনিটই লড়াই করে যেতে হবে, কারণ ম্যাচ 70 মিনিটের নয়, ম্যাচ 90 মিনিটের। তাই আজকে যেই ভুলভ্রান্তিটা হয়েছে ইস্টবেঙ্গল দলের, সেই ভুলভ্রান্তিটা কিন্তু এর পরের ম্যাচে আর দেখতে চাইছে না অস্কার ব্রুজন। অর্থাৎ অস্কার ব্রুজন তিনি বলছেন যে তার দলকে 90 মিনিট লড়াই করতে হবে, 70 মিনিট নয়। এবং অস্কার ব্রুজন তিনি পিভি ভিজনুর প্রশংসা করেছেন। তিনি বলেছেন পিভি ভিজনু খুবই ভালো প্লেয়ার। এর আগের সপ্তাহে আমি ইন্ডিয়ার কোচের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে কোচ বলেছে অবশ্যই পিভি ভিজনু শুধু ইস্টবেঙ্গলের নয়, পুরো দেশেরই সম্পদ। অবশ্যই পিভি ভিজনু যেরকম খেলছে তার প্রশংসনীয়, এবং পিভি ভিজনু যাতে ভবিষ্যতে এরকম কঠোর পরিশ্রম করে সেটা দেখতে বলেছে অস্কার ব্রুজোকে ইন্ডিয়ার কোচ। বন্ধুরা, এবারে শুনুন, একদম সঠিক কাজ করেছে মলিনা। লিস্টন কোলাসো তাকে ট্রেনিং করিয়ে, ফিজিক্যাল ট্রেনিং করানোর পরেই তাকে কিন্তু গোলের শুটিং প্র্যাকটিস, ফ্রিকিক প্র্যাকটিসে পাঠিয়ে দিয়েছে হোসে মলিনা। কারণ আমরা দেখেছি লিস্টন কোলাসো তার ড্রিবেল শেখার আর তার কোনো দরকার নেই, তিনি অলরেডি ড্রিবেল খুব ভালো করেন। তার যে সেটা শেখার কথা সেটা হচ্ছে ফিনিশিং, এবং সেটাই কাজ করেছে হোসে মলিনা। মলিনা আলাদা করে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লিস্টন কোলাসোকে শর্ট প্র্যাকটিস করিয়েছে, ফ্রিকিক প্র্যাকটিস করিয়েছে। অর্থাৎ যেটা লিস্টন কোলাসো সব থেকে বড় দুর্বল দিক সেটা হচ্ছে ফিনিশিং, তার উপরই কিন্তু বাড়তি কাজ করাচ্ছেন মলিনা। ট্রেনিংয়ের মধ্যে গোল করার প্র্যাকটিস করাচ্ছেন, এবং আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো প্র্যাকটিসে গোল করছে লিস্টন, আশা করি এই গোলটা আমরা এবারে চলন্ত ম্যাচে দেখতে পারবো। তো খুবই ভালো কাজ করেছে এটা মলিনা। তাহলে বন্ধুরা, এইবারে বলি আশিক কুরুনিয়ান কি খেলবে বেঙ্গালুরু এফসি ম্যাচ? এই মুহূর্তে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, বল পায়ে ফুললি ফিটনেস নিয়ে কিন্তু প্র্যাকটিস করছেন।
তবে আমি মনে করি আশিক ক্রুনিয়ান অবশ্যই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যদি খেলে তাহলে সেটা সাবস্টিটিউট বেঞ্চ থেকে খেলবেন, কারণ অলরেডি কিন্তু লাস্ট ম্যাচটা প্রায় 75 মিনিট পর্যন্ত লিস্টন কোলাসোকে রেস্ট দিয়েছিল। তো আমি মনে করি তাই লিস্টন কোলাসো কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্লেইং 11-এ থাকবে এবং আশিক ক্রুনিয়ান যদি নামে সেটা সাবস্টিটিউট বেঞ্চ থেকে খেলতে নামবে। এবং আশা করবো আশিক ক্রুনিয়ান তিনি যেন এরপরে আর চোট না পায় কালি, কারণ আশিক ক্রুনিয়ানের ভাগ্যটা খারাপ, একটা ম্যাচ খেলছে, দুটো ম্যাচ চোট পাচ্ছে। তো আশা করবো এবার পুরোপুরি রিকভার করেই খেলতে নামবে আশিক ক্রুনিয়ান। তাহলে বন্ধুরা এবারে বলি, মোহনবাগানের প্র্যাকটিসে দেখা গেল না মোহনবাগানের দুই সেন্টার ব্যাক টম অ্যালড্রেট আর অ্যালবার্তো রড্রিগস। তো ওই নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তা করছে যে টম আর অ্যালবার্তো কি তাহলে কি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে না, কারণ যেইভাবে মলিনা চেন্নাইয়ের বিরুদ্ধে 4টে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে আক্রমণের বসিয়ে দিয়েছিল, তাই এই ভয়টা পাওয়া স্বাভাবিক যে যেহেতু প্র্যাকটিস করছে না টম আর অ্যালবার্তো, তাহলে বেঙ্গালুরু এফসির ম্যাচে কিন্তু নাও খেলতে পারে। কিন্তু আমি মনে করি না এই ভুলটা মলিনা করবে, কারণ টম আর অ্যালবার্তো হচ্ছে মোহনবাগানের দুটো মেন পাঁচিল, তাই ডিফেন্সের এই দুই প্লেয়ারকে বসানো মানে নিজের পায়ে কুড়ুল না, কুড়ুলের ওপর নিজের পা মারা। আমি মনে করি যেহেতু বিগত 10টা ম্যাচ এরা দুজন পুরো 90 মিনিট খেলেছে, তাই প্র্যাকটিসে এদেরকে ছুটি দিয়েছে যাতে তারা ফ্রেশ থাকতে পারে এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে এরা দুজন খেলতে পারে। এবং আমি বলবো যদি মোহনবাগান বেঙ্গালুরুর বিরুদ্ধে 2 গোলের লিড পায় তাহলে কিন্তু অবশ্যই 75 মিনিটের পরে একটা ডিফেন্ডারকে রেস্ট দিতে পারে। তবে আমি মনে করি ঘাবড়ানোর কিছু নেই, এই দুজনকে রেস্ট দিয়েছে প্র্যাকটিসে, তবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অবশ্যই তাদের কিন্তু খেলতে নামাবে। তাহলে বন্ধু আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্ত আমরা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে অ্যাক্ট করুন। অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।